আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে বাবা মা সন্ততিকে, বাবা মা ছেলে মেয়েদেরকে কেন আদর্শবান বানাবে, তার লাভ কি, তার ফায়দা কি, তার উপকারিতা কি এবং তার জন্য কি রয়েছে। বাবা মা জন্ম দিয়েছে, এই জন্য ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, পড়াতে হবে, তাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে, এতটুকুই? এটা কি দায়িত্ব? আচ্ছা, দায়িত্ব পালন করলেন আপনি আপনার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিলেন, আদর্শবান বানালেন, কিন্তু আপনার এতে কি রয়েছে? আপনার জন্য কি? মানুষ প্রত্যেক জিনিসেই লাভ খুঁজে, আপনার জন্য কি লাভ রয়েছে আমরা অনেকেই জানি না। আজকে আপনাদের সামনে এই বিষয় নিয়ে দু একটি হাদিস আপনার সামনে তুলে ধরব। যেমন আপনার ছেলে মেয়ে আছে, তাদেরকে আপনি পড়াচ্ছেন, কিন্তু আপনার জন্য কি রয়েছে? পিতামাতার জন্য কি রয়েছে? পিতামাতা মানুষ করলো, টাকা পয়সা দিল, ঠিকভাবে ভরণ পোষণ সবকিছু দিয়ে এক আদর্শবান ছেলে বানালো, মেয়েকে আদর্শবান বানালো, কিন্তু তার পিতামাতার জন্য কি রয়েছে? তার ফলাফল আমরা এই হাদিস দিয়ে জানবো আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে বলেছেন যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন বানি আদম সন্তান মারা যায় তখন সবগুলো আমল নামা বন্ধ হয়ে যায়। বানি আদম সন্তান যখন মারা যায় তখন সবগুলো আমল নামা বন্ধ হয়ে যায়, মানে সে আর নেকি পায় না, শুধু তিনটি কাজের নেকি ছাড়া। এই তিনটি কাজ এমন কাজ যে কেউ যদি মারা যায় তারপরও সে তার কবরে নেকিগুলো পেতে থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে সাদাকাতে জারিয়া, সাদাকায়ে জারিয়া যদি করেন তাহলে আপনি নেকি পাবেন। তারপরে হচ্ছে আওয়া ইলমিন ইনতাফাউ বিহি, ইলম এমন জ্ঞান, যেই জ্ঞান যদি আপনি মানুষকে শিখিয়ে দেন, মানুষকে জানিয়ে দেন, মানুষকে পড়িয়ে দেন, মানুষকে বুঝিয়ে দিলেন কোনো কথা বা কিছু বা কোনো কিছু বা কিতাব বা কোনো হাদিস বা কোনো ভালো কাজ, ভালো কথা, তাহলে তার নেকিটাও আপনি পেতে থাকবেন, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন। এবং তারপরে যেটা ৩ নম্বর, সেটা হচ্ছে আওয়ালাদিন সালেহ। সেটা এই আওয়ালাদিন সালেহ অর্থাৎ নেক সন্তান, ইয়াদউ লাহু, পিতামাতার জন্য যে দোয়া করে, এই নেক সন্তান, এই কথাটি বলার জন্য এই হাদিসটা আপনার সামনে উপস্থাপন করলাম। এই বাক্যটা নিয়ে আপনাকে আজকে বলতে চাই যে পিতামাতা শুধু এই দুনিয়াতেই লাভবান এবং এই দুনিয়াতেই সম্মানিত নয়, শুধু এই দুনিয়াতে নয়, এমন সন্তান যেই সন্তান কিয়ামত পর্যন্ত, এই সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত, এই সন্তান যে সন্তান কাউকে যদি কোনো কিছু শিখিয়ে দেয়, সেও যদি মারা যায় তারপরও সে পিতামাতা নেকি পেতে থাকবে, পিঢ়ির পর পিঢ়ি, একের পর এক, একের পর এক। কিন্তু কারণ আপনার সন্তান, আপনি মানুষ করেছেন, আপনি টাকা পয়সা দিয়ে পড়িয়েছেন, আপনি লালন পালন করেছেন, আপনি আদর্শবান বানিয়েছেন, এর জন্য আপনাকে আল্লাহ তাআলা কি দিবেন? এর জন্য আপনার জন্য কি রয়েছে? আপনার জন্য কি প্রফিট রয়েছে? আপনার জন্য কি মর্যাদা রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনার সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহ, তার নেক বান্দাদের জন্য ফিল জান্নাহ, জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। নেক বান্দার জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার আমল নামার চাইতে আরো বেশি কিছু দিয়ে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বান্দা ওই সময় অবাক হয়ে বলবেন, আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি আন্নি লিহাদিহি, এতগুলো মর্যাদা কিসের কারণে? আমি তো এত নেকি করিনি, তাহলে এতগুলো মর্যাদা কিসের কারণে? তখন আল্লাহ তাআলা বলবেন বিইস্তিগফার, ফায়াকুল বিইস্তিগফারি ওয়ালাদিকি লাকা, এগুলো মর্যাদা এই জন্য বৃদ্ধি করা হয়েছে, আপনাকে দেওয়া হয়েছে, কারণ আপনার সন্তান আপনার জন্য অনেক ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করেছে, অনেক ইস্তেগফার করেছে, আপনার জন্য দোয়া করেছে, আপনার জন্য সাদাকা করেছে, আপনার জন্য দান করেছে, আপনার জন্য হজ করেছে, এগুলো নেকি আপনার সন্তান আপনার জন্য করেছে। এই জন্য পিতামাতার কবরে, পিতামাতার জান্নাতে জান্নাত বৃদ্ধি করে দেওয়া হবে, জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। কারণ কি? কারণ হচ্ছে এটাই, বিইস্তিগফারিল ওয়ালাদি লিওয়ালিদিহি বিহি সাবাবান লিররাফি দারাজাতিহিমা ফিল জান্নাহ, জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করা হবে সন্তানের কারণে। সন্তান যেহেতু বাবা মার জন্য দোয়া করেছে, তো এই জন্য আপনাকে আমার সকল ভাই, মুসলিম ভাই ও বোনদের কাছে অনুরোধ থাকবে যে যার পিতামাতা আছে, আপনারা আপনাদের পিতামাতার যথাযথভাবে খিদমত করবেন, যথাযথভাবে খেয়াল রাখবেন এবং তাদেরকে আপনি কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন। এবং তারপরে যার পিতামাতা এই দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় নিয়েছেন, আমি আপনাকে অন্তর থেকে অনুরোধ করব আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে আছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া আপনারা পড়তে থাকবেন। তারপরে পিতামাতার জন্য আপনারা দান করবেন, সাদকা করবেন, পারলে হজ করবেন, হজও করা যায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাকে আপনার এই পিতামাতা সম্পর্কে যে কথাটুকু বললাম, এটি আপনি আমল করার চেষ্টা করবেন এবং আমরা সকলেই আমাদের পিতামাতার জন্য অন্তর থেকে দোয়া করবো এবং তাদের কথা মানার চেষ্টা করবো এবং তাদের খেয়াল রাখার চেষ্টা করবো। যারা চলে গেছেন এই দুনিয়া থেকে, যার পিতামাতা, আমি আপনাকে বলবো আপনি আপনার পিতামাতার জন্য যথাসাধ্য দোয়া করবেন। সকাল সন্ধ্যা দুপুরে নামাজের পরে, সালাত হয়ে যাবে, তারপরে যে কোনো সময় দোয়া করবেন। আল্লাহ আপনার পিতামাতাকে জান্নাত দিবে, অবশ্যই। আল্লাহ আমাদের সকলকে, সকল মুসলিমের হেফাজত করো এবং আমাদের সকলের দোয়া কবুল করো। আল্লাহুম্মা আমিন। আজকে এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।